কিরে তোমার না কালকে আসার কথা ছিল, আসলে না কেন? বাসায় একটু ঝামেলা ছিল, এর জন্য বের হতে পারিনি। আর কিছুদিন পর তোমার আমার বিয়ে, তুমি অখনি দুটিরে ফাঁকিবাজি শুরু করো, আর তো দিন বাকি রয়েছে, এগুলো কিন্তু ভালো লাগে না। আরে বিয়ের পরে তো আমি তোমারই, তখন তো অনেক সময় পাবে, তখন তো আমার ভাইও ডিস্টার্ব করবে না আর কেউই ডিস্টার্ব করবে না, তখন তো আমাদের হাতে অনেক সময় থাকবে। আরে বিয়ের পরেরটা তো বিয়ের পরে, তখন একটু আমাদের সময় দাও, তুমি শুধু বাহানা দাও। রাস্তার ভিতরে যুবক যুবতী করে খুশিতে আমার মনটা যে কেমন কর। মাদ্রাসা পাহারা সময় পাইলো না, পুরা সময়টাই একটা নষ্ট করে দিল। ওটা কে রে ভাই? আপনি চিনেন নাই? ওটা হলো ওই পাড়ার হারুন কাকার পোলা আকাশ, আর মায়েরা হয়েছে আমগো আরিফের বোন। ও আরিফের বোন। আচ্ছা চল ওই দাঁড়া, আরিফের বোনটা আছে না, ওটা খোঁজ করাইস, বুঝিস নি? ঠিক আছে। এই রাখো, এলাকায় আমাদের একটা মানিজত আছে না, মানুষ দেখলে কি বলবে? আমার ভাইয়া কিছুক্ষণের ভিতরে চলে আসতে পারে। আমি তো চাই তোমার ভাইয়ের লাগে আমার লাগে দেখা হোক, তোমার ভাইয়ের লাগে আমার লাগে দেখা হইলে বিয়ের সাথে ব্যাপারটা ক্লিয়ার করে গেলাম। আচ্ছা তুমি থাকো, আমি যাই গে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, কিছু কথা তো বলতাম, যেটা আপনি কিছু মনে না করতেন। আচ্ছা ঠিক আছে, বলো। কারণ কথাটা হলো কি, যেটা আমার গার্জিয়ান বলার কথা ছিল সেটা আমি বলতেছি। আমি তো আপনার বোনের সাথে রিলেশন করি, ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। এই ছেলে, তুমি আমার বোনকে বিয়ে করতে চাও? আমার বোনের বয়স কত তুমি জানো? কেবল 18তে পা দিল। এই মুহূর্তেই তোমরা বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসছো? তোমার বয়স কত? 25-26? আমার বোনের জন্য চাই 22-23 বছরের ছেলে। কি যোগ্যতা আছে তোমার? কি আছে তোমার? সেই বাপদাদার আমলের সেই একটি সোনের ঘর, নতুন করে তোমার লাইফকে কি কোনো ডেভেলপ করতে পারছো? তুমি এখন আসছো আমার বোনকে বিয়ে করতে? বেয়াদব ছেলে। কিরে, এলাকা তো কোনো গ্যাঞ্জাম গুঞ্জাম আমি দেখি না, আর এরকম গ্যাঞ্জাম গুঞ্জাম যদি না থাকে তো বিচার আচার করবো কোথায় আর দাম দইব কোথায়? আরে ভাই, ধান্দা তো একটা হয়ে গেছে। ওই যে ওই পাড়ার রহিম করিম আছে না, হ্যাঁ তো একটা গ্যাঞ্জাম হয়েছে। রহিম ভাই তো আপনার জন্য একটু হাদিয়া পাঠাইছে, আর বিষয়টা একটু দেখতে বলছে। আচ্ছা ঠিক আছে, দেখে দেব মনে। এরকম কাম আরো ধরবি, তোরও কিছু তো মানে বুঝিস না? আচ্ছা ভাই। আচ্ছা তো যা। ঠিক আছে। আচ্ছা। আরে তোমার কাগজপত্র দেখে তো দেখলাম যে সবই ঠিক আছে, তো জমিটা কি বিক্রি করে লাগবা? হ্যাঁ ভাই, আমার জমিটা বিক্রি করতে হবে। আমার ইতালি যেতে অনেক টাকা খরচ দেবে, আর আমার বোনটারও বিয়ে দিতে হবে, তো বিয়ের সাথে একটা খরচ ব্যাপার আছে না। আচ্ছা তোমার একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার বিদেশ যাওয়া হইলো, সব সম্পত্তিও থাকলো, তোমার বোনের বিয়ে হইলো, ব্যাপারটা কেমন না? ব্যাপারটা তো মাদ্দার সাহেব ভালোই, কিন্তু এইটা কেমন হইব? এখন টাকা পয়সা তো আমার হাতে নাই, তাহলে আমার তো জায়গাটা বিক্রি করতেই হইব। আর টাকা পয়সা তুমি চিন্তা করো কেন? আমি আছি না, তুমি আমার পর ভাবো কেন? ব্যাপারটা তো ভালোই হয়, তা আপনি কেন দেবেন? আরে তুমি তো বোকাই থেকে গেলাগা, বোঝো নাই? তোমার বোন রে আমি বিয়ে করলাম, আমাকে বয়স বেশি হয়ে গেছে। আরে দুলা ভাই, তা আমি ভাইয়ের কাছে যান। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এনাও এটা তুমি খরচপাতি করে, বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, যাও। এ আরে তোমার বিদেশ যাওয়ার কাগজপত্র গুলি নিয়ে এসো, আমি দেখে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে। কাম হইছে। ও বোনের বিয়েও করব, আবার তোরে বিদেশেও নিয়ে যাবে? ও ভাইয়া। আচ্ছা যা, তুই মাতবারের সাথে কথা বলগা। আচ্ছা আমি যাই। এই শোন, মাতবারে যে বলিস আমি কিন্তু তাড়াতাড়ি রাজি হই নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া।